রাকিব ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এটা আসলে সাধারণ মানুষদের জন্য। অনেকেই ভাবে যে এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি পরে বাসায় নিজে নিজে সার্জনের দেখানো ব্যায়াম করে, কিংবা ইউটিউব থেকে অনেক ধরনের ব্যায়াম পাওয়া যায়, এগুলো করে তারা রিকভার হতে চায়। আপনি তো নিজে 2 মাস এক্সারসাইজ করছেন, তারপরে আপনি আমাদের কাছে 1.5 মাস আসছেন। আপনার কি মনে হয় যে এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে না নাই? অবশ্যই এটা তো পার্থক্য আছে। নিজে ট্রাই করেছিলাম, সেখানে আমি যতটুকু ফল পাইনি এটা ইউটিউব দেখে বা সার্জনের পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলো থাকে, আর সেটা হচ্ছে মানে একজনের আন্ডারে এসে শেখা বা ট্রেন করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমার কাছে মনে হয়েছে। এই জন্য তো আমি এত দূর থেকে চলে আসছি। আর আমি মনে করি যে অপারেশনের পর খাওয়া ভুলে যেতে পারি, তবে হচ্ছে ব্যায়াম বা ফিজিওথেরাপি আন্ডারে থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেয় এগুলো আমি ফলো করা ভুলিনি। এই জন্য আলহামদুলিল্লাহ আমার দ্রুত রিকভারিটা হয়েছে। এটা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা হচ্ছে অপারেশনের পর অনেকেই যে ফেলটা করে এটার জন্য সবচেয়ে নিজেই দায়ী থাকে। সে হচ্ছে নিজে নিজে কিছু ট্রাই করতে থাকে, পরবর্তীতে কিছু যখন পায় না, এটার ফিডব্যাক ভালো পায় না, তখন সে হচ্ছে সার্জেন বা অন্য কারোর উপর দোষারোপটা করার চেষ্টা করে। আমি মনে করি একজন ফিজিওথেরাপির আন্ডারে থাকাটা বেস্ট।